গাইস এইরকম জায়গায় যদি তোমার কাছে দুটো লঞ্চ প্যাড থাকে, আরে ভাই লঞ্চ প্যাড পরে হবে, আগে হাগলুকে মেরে নেই। হাগলু আমার সামনে গাড়ি নিয়ে কি করে বাঁচবে হাগলু? এই আরে ভাই গুলওয়াল মেরে দিল ভাই। লঞ্চ প্যাডের ট্রিক একটু পরেই আমি দেখাচ্ছি, হাগলুকে আগে ফিনিশ করে নেই। এই দেখো হাগলু এইদিকে, এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে, অ্যান্ড হাগলুকে পুরো ফিনিশ করে দিতে হবে। অ্যান্ড ভাই লঞ্চ প্যাড এখান থেকে হাতে নিয়ে নিই, অ্যান্ড আগে আমরা একটু লুট করে নিই ভাই। এখান থেকে SMG এমন নিয়ে নিলাম, অ্যান্ড লঞ্চ প্যাড দিয়ে সোজা চলে যাবো ওই টাওয়ারের উপরে। আর এইখানে গিয়ে হাগলুদের টুনটুনিগুলো আমি খুলে নেব। এ ভাই কে নামে আমার মাথার উপরে? এরে ভাই হাগলু নেমেছে একটা, এই নে তুইও খা হাগলু। হাগলুকে দিয়েছি ডাউন করে, পুরো ফিনিশ করে দিলাম হাগলুকে এইখান থেকে। অ্যান্ড তখনই দেখি আমার লঞ্চ প্যাড ধরে আরেক হাগলু আমাকে মারার চেষ্টা। হাগলু এই নে এটাকেও ডাউন করে দিয়েছি, আর এই হাগলুটাকেও এইখানে পুরো ডাউন করে দিলাম। অ্যান্ড হাগলু তুমি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও হাগলু। অ্যান্ড গাইস তখনই আমি এইদিকে দেখতে পাই আরেক হাগলু দৌড়ে আসে, এই নে আরে ভাই হাগলু গুলোল মেরে দিয়েছে। এ ভাই হাগলু দেখো ভাই উকং হয়ে ওইদিকে যাচ্ছে। হাগলু তোর উকং যখনই ছাড়াবে আমিও তোর টুনটুনি ছাড়িয়ে নেব হাগলু। আরে কত দূর যায় ভাই? আরে ভাই উকং ছাড়ায় না কেন? উকং কখন ছাড়াবে? এই দেখো এই ভাই ছাড়িয়েছে ফাইনালি। আর এই না হাগলু তোর এবার টুনটুনিটা দিয়ে, আরে ভাই আবার গুলোয়াল ভাই। আচ্ছা ভাই গুলোয়ালটা ফাটাতে পারলেই 30 ড্যামেজ পেয়ে যাবো, এন্ড হাগলু এখানেই ডাউন হয়ে যাবে মনে হয়। রে ভাই হাগলুকে মারতেই পারলাম না। হাগলু আমার এই লঞ্চ প্যাডে উঠিস না কেন? উঠিস না হাগলু, উঠিস না, উঠলেই তুই হাওয়াই মরবি রে হাগলু। হাগলুকে দিয়েছি ডাউন করে। এ ভাই আরেকজন এসেছে, এই হাগলুকে এইখান থেকে, আরে ভাই কিন্তু 1 সেকেন্ড ভাই আমার মাথার উপরে এক কুত্তা হাগলু নেমেছে। হাগলু এই নে হাগলুকেও দিয়েছি এখানে ডাউন করে। আচ্ছা হাগলুকে পুরো ফিনিশ করার দরকার নেই ভাই, এদিকে ওদিকে চারিদিকে শুধু হাগলু আর হাগলু। আচ্ছা হাগলুকে ফিনিশ করে নেবো নাকি ভাই? না না একে এখন ফিনিশ করবো না। ওইদিকে দেখো ভাই বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে আর কয়টা হাগলু, আর এদেরকে এইখান থেকে, রে ভাই 3টে ভাই ওইখানে। এইটাকে কোন রকম ডাউন করতে পারলে হয়ে যাবে ভাই। রিলোড কেন নেই? এই নে এইটাকে দিয়েছি ডাউন করে। আর রে ভাই এই হাগলুগুলোর গায়ে গুলিই লাগে না ভাই। আচ্ছা ওরা ওইখানে ফাইট করুক, বেরোতে তো ওদেরকে হবেই, জোন চলে এসেছে। এন্ড ভাই এই ম্যাচের লাস্টে আমার সাথে যেটা হয়েছিল সেটা দেখার পর তোমরা যদি আমাকে কমেন্টে হাগলু বলো তাহলে আমার আর কিছু করার নেই ভাই। এই দেখো এদিকে গাড়ি নিয়ে আরেক হাগলু আসার, ওই হাগলু বেরিয়েছে। হাগলু তুই বাইরের দিকে একবার আয়, তারপর তোর মজাটা আমি দেখাচ্ছি। আরে ভাই গুলি লাগে না কেন রে ভাই? এইটাকে ফাইনালি ডাউন করে দিয়েছি, এন্ড নিচের ওই হাগলু পালিয়ে গেছে। এন্ড ভাই আমাদেরকে এইখান থেকে চলে যেতে হবে, আমাদের কাছে এখন একটা লঞ্চ প্যাড রয়েছে। ভাই লঞ্চ প্যাড তো এখানে লাগে না ভাই, কোন রকম এখান থেকে টেলিপোর্ট নিয়ে নিচে যাই, তারপর দেখছি লঞ্চ প্যাড দিয়ে কি করা যায় ভাই। এখান থেকে নিচে, এন্ড এখানে আমরা লঞ্চ প্যাড একটা লাগিয়ে দেবো, দিয়ে সোজা জোনের ভিতরে ভাই একটুখানি বাকি ভাই, কোন রকম বেঁচে ফিরতে পেরে গেছি ভাই। এন্ড কোন রকম নিচে নেমে একটু আমি মেডিকেট করে নিই, তারপর হবে অন্য কথা ভাই। এইদিকে একটা গুলোয়ালার, এইখানে একটা, এন্ড এইখান থেকে ফটাফট আমি একটু মেডি করে নিই ভাই। কিছুক্ষণ পরে আমি টেলিপোর্ট ফোর্ট লাগিয়ে চলে এসেছিলাম এই ঘরের উপরে। তখন কি আর আমি জানতাম যে লাস্টে আমার সাথে কি হতে যাচ্ছে? এই দেখো আরেক হাগলু উপরে এসেছে ডাবল ভেক্টর নিয়ে। এই নে আরে ভাই গুলোয়াল মেরেছে তো কি হয়েছে? গুলোয়াল ফাটালেই 30 ড্যামেজ। এই নে এ ভাই হাগলু পুরো ফিনিশ হয়ে গেল তো ভাই। এ ভাই নিচে আরেক ক্রিমিনাল, এখানে ব্লু ক্রিমিনাল ভাই। ব্লু ক্রিমিনালকে আজকে আমি গো ক্রিমিনাল বানিয়ে ছাড়বো। দাঁড়াও এইখান থেকে, এ ভাই এদিকে একটা লাল, এবার লাল পরে হবে ভাই। এদিকে এনিমি আর এনিমি। আচ্ছা ভাই এইটাকে আগে আমি এই ঘরের মধ্যে গিয়ে ফিনিশ করে নেই। কোন দিকে গেল? আরে ভাই গেল। এ ভাই ওকে তো দিয়েছে শুইয়ে এইখানে। ব্লু ক্রিমিনালকে অন্যজন গু বানিয়ে দিয়েছে ভাই। চারিদিকে এনিমি, কোন দিকে যাবো? হাগলু তোকে আগে ডাউন করে নিয়ে এখান থেকে দাঁড়া। ফ্যাক্টরির সাইড দিয়ে যেতে গিয়ে দেখি যে এখানে বিশাল আকারের ফাইট হচ্ছে। এই দেখো একটা হাগলু বাইরেই বেরিয়ে ফাইট করে। আরে ভাই ফাইনালি ডাউন করে দিয়েছি হাগলুকে। এ ভাই ফ্যাক্টরির উপরে আরো হাগলু নামে। দাঁড়াও এটাকে ফিনিশ করে নিয়ে আমাদের কাছে লঞ্চ প্যাড রয়েছে। এ ভাই পোর্টালও রয়েছে একটা। আজকে হাগলু ট্রিক্সের নতুন একটা হাগলু ট্রিক্স লাগাবো ভাই। ফটাফট আমরা ফ্যাক্টরির ছাদের উপরে চলে আসলাম, আর এইখান থেকে হাগলুদের টুনটুনি। এই দেখো হাগলু আবার এইখানে টেলিপোর্ট লাগিয়েছে। হাগলু দাঁড়া তোর 12টা আমি বাজাচ্ছি। এ ভাই এদিকে আরেকটা হাগলু উপরে। এই নে এইটাকে কোন রকম ডাউন করে দিয়েছি। এ ভাই এটা উপরে চলে এসেছে ভাই। আচ্ছা আমার MP40 মার্কা হাগলু। এই নে এটাকেও ডাউন করে দিয়েছি এইখানে। এন্ড এই দুটোকে এইখান থেকে ফটাফট ফিনিশ করে দিই। ততক্ষণে হাগলুরা তোমরা ভিডিওতে লাইকটা করে দাও, না হলে সত্যি তুমি 1 নম্বরের হাগলু হয়ে যাবে। এন্ড এইখান থেকে আমরা পোর্টাল লাগিয়েছি, এন্ড ল্যান্ডমাইন 3টে রয়েছে ভাই আমাদের কাছে। 3টের থেকে 2টো এখন ইউজ করবো আমরা। এইখানে 2টো ল্যান্ডমাইন ফেলে দিয়েছি। এন্ড এইখান থেকে দেখি রিভাইভ দেয় কোন হাগলু। এ ভাই কে
একজন আসলো মনে হয়। এই দেখো হাগলু, ল্যান্ডমাইন ছিল এখানে, কেন আসলি তুই? দাঁড়াও, এটাকে পুরো উপরে ফিনিশ করে নিই ভাই। এন্ড ভাই তখনই আমি আরেকটা ল্যান্ডমাইন এইখানে লাগিয়ে দিই। এন্ড তখনই আমি দেখতে পাই যে এই দিক থেকে দুটো হাগলু দৌড়ে কোথায় যায়। এই না হাগলু, তোকে আমি আগে ডাউন করে দিই। এন্ড ভাই আরেকটা হাগলু রয়েছে, এইটাকে ওইখানে কোন রকম, আরে ভাই রিলোড কেন নেয় ভাই? রিলোডের কারণে ভাই রেঞ্জের বাইরে চলে গেল ওইটা। কিন্তু ভাই কথায় আছে না যে ভাগ্য খারাপ থাকলে হাগলু রেঞ্জের ভিতরে চলে এসে গুলওয়াল মারে। হাগলুকে এখানে দেখো কি অবস্থাটা করি। হাগলু এই নে রে ভাই, টিম ওয়াইপ আউট হয়ে গেছে ভাই এইখান থেকে হাগলুর। এই দে আরেক হাগলু কখন আসলো এখানে। এই নে তুইও খা। আচ্ছা এটাকে পুরো এখান থেকে ফিনিশ করে দিই। এন্ড ভাই তখনই চলে আসে জোন। আর জোন চলে আসলে কি ট্রিক সেটা তোমরা সবাই জানো। এখান থেকে আমরা টেলিপোর্ট নিয়ে নিচে চলে আসলাম। এন্ড ভাই আমাদেরকে জোনের ভিতরে যেতে হবে। এন্ড জোনটা দেখো কোথায় দিয়েছে ভাই, পচিনকের ওইদিকে জোন দিয়েছে। ফ্যাক্টরির উপরে জোন দিলে হাগলু তোদের 12টা আমি বাজাতাম। আচ্ছা এখন 12টার পরিবর্তে এখন 13টা বাজিয়ে আমাদেরকে যেতে হবে জোনের ভিতরে। এন্ড ভাই এইদিকে আশপাশে যদি কোনো হাগলু থেকে থাকে তাহলে তাকে আমি নিঃসাড়ে মেরে দেবো। এন্ড এইখান থেকে আমরা চলে এসে হালকা একটু দেখে নিই ভাই কোনো দিকে কোনো হাগলু রয়েছে কিনা। মনে তো হচ্ছে কোনো দিকে কোনো হাগলুই এইখানে নেই। এন্ড এইখান থেকে আবার টেলিপোর্ট লাগিয়ে আমরা চলে যাব ওই জোনের সাইডের দিকে ভাই। এইদিকে এসে দেখতে পাই পচিনকের ঘরের সামনে বিশাল আকারের ফাইট হচ্ছে। আর তখনই আমি এইখান থেকে কিলচোরের মতো কিল চুরি করতে থাকি। এন্ড হাগলুরা আজকে খবরদার আমাকে কিলচোর বলো না কেউ, না হলে সে কিন্তু 1 নম্বরের কিলচোর হয়ে যাবে। হাগলু আমার সঙ্গে পাঙ্গা নিবি, তোদের বোম মেরে মেরে মারবো। হাগলু এইটাকে দিয়েছি পুরো এখান থেকে তুলে নিলাম হাগলুকে। এন্ড ভাই এদিকে দেখো তোমরা 4 জন এলাইভ, আমি বাদে আর 3 জন। এন্ড এক হাগলু এখানে রাশ করে দিয়েছে আমাকে। তাড়া হাগলু। এ ভাই এদিক থেকে আবার কে মারে ভাই? এখানে একটা গুলওয়াল। এন্ড হাগলু রাশি করে দিয়েছে ভাই। হাগলু এই আরে ভাই কার গায়ে গিয়ে তাহলে হাগলুরা আমাকে দিয়ে দিল পুরো। রাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 69 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে, যদি একটু হেসে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে ভুল করো না। আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করে দিও। কিন্তু ভাই হাগলু আর কিলচোর এই দুটো যে লিখবে সে কিন্তু 1 নম্বরের হাগলু হয়ে যাবে ভাই আজকে। এন্ড ভাই তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ইতিমধ্যেই যে ফার্গেটরের কিছু হাগলু ট্রিক্স দাও ভাই। তো তোমাদের জন্য পরবর্তী এপিসোডে মানে 70 নাম্বার এপিসোডে ফার্গেটরের কিছু হালকা পাতলা হাগলু ট্রিক্স থাকবে, সেগুলো কেউ মিস করো না ভাই। আর তোমার কোনো ফ্রেন্ডকে যদি তুমি ইনস্ট্যান্ট হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিতে পারো। এন্ড ভাই হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ হাগলু ট্রিক্স বা টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক নিঃশ্বাসে দেখা শুরু করতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।